আমরা এসেছি বাবাধাম দেওঘর। কেউ কেউ এই জায়গায় আসে দেখার জন্য, আর কেউ কেউ আসে নিজেকে খুঁজতে। ঝাড়খণ্ডের একটা ছোট্ট শহর, কিন্তু বিশ্বাসের মানচিত্রে এটা বিশাল। এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় এটা শুধু রাস্তা না, এটা লক্ষ লক্ষ মানুষের প্রতিজ্ঞা। দেওঘরের বাবা বৈদ্যনাথ ধামে সন্ধ্যা নামলেই পরিবেশটা এক অদ্ভুত মায়াবী রূপ নেয়। আজ আপনাদের নিয়ে যাচ্ছি সেই অলৌকিক মুহূর্তে। শোনা যায় এখানেই রাবণ নিজের 10টা মাথা কেটে ভগবান শিবকে তুষ্ট করতে চেয়েছিলেন। শিব সন্তুষ্ট হয়েছিলেন, আর এই লিঙ্গ বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ হয়ে উঠেছিল রোগমুক্তির প্রতীক। কিন্তু প্রশ্নটা ইতিহাসের না, প্রশ্নটা মানুষের। কেন হাজার হাজার মানুষ খালি পায়ে কাঁধে কাওয়াড় নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হাঁটে? কারণ বিশ্বাস, যেটা চোখে দেখা যায় না কিন্তু ভেতর থেকে ধরে রাখে। মন্দিরের ঘণ্টা ধ্বনি, ধূপের গন্ধ আর বোলবম ধ্বনি সব মিলিয়ে যেন সময়টা থেমে যায়। এখানে এসে বোঝা যায় শিব মানে শুধু দেবতা নন, শিব মানে ভরসা, শিব মানে ভেঙে পড়ার পরেও উঠে দাঁড়ানোর শক্তি। এই বাবাধামে এসে আমরা কিছুই চাই না, শুধু মাথাটা একটু হালকা করে ফিরে যেতে চাই। হয়তো এই কারণেই দেওঘর শুধু একটা জায়গা নয়, একটা অনুভূতি। জয় বাবা বৈদ্যনাথ, বোলবম। ভারতে 12টা জায়গা আছে যেখানে শিবকে খোঁজা হয় না, শিবকে অনুভব করা হয়। এই 12টা জ্যোতির্লিঙ্গ একটা মানচিত্র না, এগুলো বিশ্বাসের দাগ। কোথাও শিব পাহাড়ে, কোথাও আবার সমুদ্রের ধারে, কোথাও অরণ্যে, কোথাও আবার মানুষের কোলাহলের মাঝখানে। কিন্তু সব জায়গায় একটা প্রশ্নই ঘুরে ফিরে আসে, আমরা শিবকে খুঁজছি নাকি নিজেদের?
এই যাত্রা শুরু হচ্ছে 12টা মন্দির দেখার জন্য না, 12টা অনুভূতি বোঝার জন্য। যাত্রার শুরু সবসময় রাস্তা দিয়ে হয় না, কিছু যাত্রা শুরু হয় বিশ্বাস দিয়ে। বাবাধামে একটা ছোট্ট কাজ হয় যেটা চোখে পড়ে না কিন্তু মনে থেকে যায়। মন্দিরের চূড়ায় বাবা আর মায়ের মন্দিরে একটা ধাগা বাঁধা হয়। সুতোটা খুব সাধারণ, কিন্তু বিশ্বাসটা না। এই ধাগা বাঁধার মানে শুধু মানত নয়, এটা একটা ভরসা। শোনা যায় বাবাধামে বাবা বৈদ্যনাথের কাছে যা চাওয়া হয় তার পূর্ণতা আসে। বাবা শক্তি দেন, মা আগলে রাখেন। এই কারণেই হয়তো এই ধাগা দুটো মন্দিরের মধ্যে বাঁধা হয়, একটা বিশ্বাসের শুরু আর একটা বিশ্বাসের শেষ। বাবাধামে ভিড় আছে, শব্দও আছে, কিন্তু চোখ বন্ধ করলে একটা নীরবতা পাওয়া যায়। সেই নীরবতায় নিজের সঙ্গেই দেখা হয়। এখানে এসে বোঝা যায় শিবকে ডাকতে হয় না, শিব আগেই জানেন কেন এসেছে। সকালবেলা বাবাধাম আলাদা, সন্ধ্যায় আবার পুরো অন্যরকম। সকালে আসা আর সন্ধ্যায় সমর্পণ, একই মন্দির কিন্তু অনুভূতি বদলায়। পুজো অর্চনার এই পর্বে খুব যত্নের সাথে বাবার পবিত্র শিবলিঙ্গে লেপে দেওয়া হচ্ছে হলুদ ও সুগন্ধি চন্দন। পুরোহিতদের হাত ধরে ধীরে ধীরে বদলে যাচ্ছে শিবলিঙ্গের রূপ। চন্দনের এই সোনালি ও সাদা প্রলেপ বাবা বৈদ্যনাথের মহাদেব রূপকে এক স্বর্গীয় ও শান্ত ভাব দান করে।
যখন শৃঙ্গার সম্পূর্ণ হয় তখন মনে হয় দেওঘর ধামের সমস্ত অলৌকিক শক্তি যেন এই একটি রূপেই সঞ্চারিত হয়েছে। বাইরের আরতির আলো আর ভিতরের শৃঙ্গারের এই দৈবিক রূপ, এই দুটি দৃশ্য একসঙ্গে দর্শন করা পরম সৌভাগ্যের বিষয়। দেওঘরের এই সন্ধ্যা আমাদের শেখায় ভক্তির সত্যি কোনো সীমানা নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি বাবা বৈদ্যনাথের কৃপা ও শান্তি অনুভব করে থাকেন তবে কমেন্টে অবশ্যই লিখুন হর হর মহাদেব, জয় বাবা বৈদ্যনাথ।